বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দনা এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। 2-3 দিন পর একটা রোদ ঝলমলে সকাল দেখছি। আজকে সকালে উঠে দেখলাম ভালোই রোদ উঠেছে, বৃষ্টির কোনো সিন নেই। তো চলো আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে এক জায়গায় যাবো, ঠিক আছে? কোথায় যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন 2 মেয়েকে ছাদে এনেছি। অনেক দিন এই বৃষ্টির কারণে, ওদের ঠান্ডা লাগার কারণে ওদের মাথায় শ্যাম্পু করানো হয় না। আজকে শ্যাম্পু করাবো, তাই দুজনকে মাথায় ভালো করে তেল মাখিয়ে দিয়েছি। আর আমি মাথায় একটু আমি যে হোমমেড প্রোডাক্টগুলো ইউজ করি না, তারই স্ট্রেটনিং জেলটা লাগিয়েছি, ঠিক আছে? তো আমাকে এটা মোটামুটি ঘন্টা 3 রেখে শ্যাম্পু করতে হবে। তো চলো আসছি আবার। আজকে বসে আজকে ব্রেকফাস্ট হচ্ছে ডিম টোস্ট, ঠিক আছে? এই যে আমার খুব প্রিয় বড়মনি ওইদিকে গরম জল করে নিচে দাঁড়িয়ে আছে। আজকে নিচে স্নান করতে যাবো, কারণ আজকে একটু বেশি জল লাগবে। তো চলো সব করে খাই নিয়ে তারপর নিচে যাই। ছানা রেডি স্নান করতে যাওয়ার জন্য। তো চলো আজকে না ওদেরকে সেই ডাবটা দিয়ে স্নান করাবো, যে ডাবটা ওদের জন্য অর্ডার করা ছিল, বেবি ডাব, সেই শ্যাম্পুটা। মেয়েদেরকে স্নান করিয়ে আনলাম, এসে দেখলাম বড় বড় 2টো পার্সেল এসছে, ঠিক আছে? এবার ফার্স্ট ক্রাই থেকে এসছে, দেখে তো মনে হচ্ছে আমার ছানা পোনাদেরই। ও মাম্মা, তোমাদের জন্য কি এসেছে গো? তো দেখো, এটা তো আনবক্সিং করতে টাইম লাগবে। বোন পার্সেলটা প্যাকিংটা খুলো, আমি তারপর দেখাচ্ছি এর মধ্যে কি আছে। মন দিয়ে দুজনে দেখছে, ঠিক আছে? তুতুল সুইটসের মুখটা দেখো কি আছে এর মধ্যে। বুবলাইকে দেখো কি আছে বলো তো এর মধ্যে। বক্সটা খোলা হয়ে গেছে। বড়টার মধ্যে কি ছিল? এই যে আমার তুতুল সুইটসের প্যাম্পার্স। দেখো এই কি খুশি হয়েছে দেখো প্যাম্পার্স দেখে। আর ছোট বক্সটার মধ্যে কি ছিল দেখো? দুজনের জন্য 2টো রোল অন মামা আর্থের, এই যে। হ্যাঁ রোল অন। আর এইটা হচ্ছে, হ্যাঁ ওটা মসের মতো। আর এটা হচ্ছে মসকুইটো বাইট ক্রিম, ঠিক আছে? আফটার বাইট রোল অন। এটা হচ্ছে মানে মশা যদি কামড়ে দেয়ও, আর যে কোনো র্যাশেও, বা এটা কি র্যাশেও লাগানো যাবে বলছিস? মোট কথা কামড়ালে যেরকম ফুলে টুলে যায়। আর তুতুল সুইটসকে মশা কামড়ালে খুব বিচ্ছিরি অবস্থা হয়ে যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে তার। তুতুল সুইটসকে মশা কামড়ালে কীরকম হয়ে যায় দেখো, চুলকে কি হাল করে দেখো সেই জায়গাগুলোর। ব্যাস, এটা সিস্টেমটা ভালো। জাস্ট রাব করে দাও, হয়ে যাবে। একটু দেখ গোটা পায়ে মশা কামড়েছে, চুলকে সেগুলোকে এরকম করেছে। বুবলাইয়ের ডাইপারটাও এসে গেছে, ঠিক আছে? আমি বোন আমরা সবসময় লার্জ সাইজটাই নিই, তাহলে ওর মধ্যে অনেকগুলো থাকে তো। আর মানে সবচেয়ে বড় প্যাকেটটা আর কি, বারবার ডাইপার কেনার চিন্তাটা থাকে না। তো এটাও আমি এইটা ইউজ করি, এটা খুব ভালো, মানে আমার বুবলাইয়ের এটা খুব শ্যুট করে। এটা সুইগি থেকে নিয়েছি বলে এর সাথে আবার একটা দুধের প্যাকেট দিয়েছে, ঠিক আছে? তো চলো 2 মেয়েরই এখন অনেক দিনের জন্য ডাইপার কেনার চিন্তাটা দূর। আসছে হেঁটে দেখো আমার বোন এখন বাবুকে নিয়ে যাচ্ছে বোনের ওখানে ফ্ল্যাটে, রাজারহাট যাচ্ছে, ঠিক আছে? গুটি গুটি পায়ে যাচ্ছে, দেখো কি আনন্দ। পরীক্ষাও হয়ে গেছে, একটু ঘুরে আসুক, মাসির বাড়িতে ঘোরাও হয়ে যাবে। হ্যাঁ যেটা বলছিলাম, যে এখন যাচ্ছে একটু মাসির বাড়িতে ঘুরেও আসবে বাবু, প্লাস বোনের ফ্ল্যাটে একটা খাট এসছে, ঠিক আছে? সেই খাটটা রিসিভ করবে, অনলাইনে এসছে, প্লাস সেই খাটটাকে একদম অ্যাসেম্বল করে দিয়ে যাবে, সেই কারণে যাচ্ছে। ছেলের হাতটা ধরে নে, ছেলের হাতটা ধর। টাটা। কিরকম বৃষ্টি নেমেছে দেখো এখানে। বৃষ্টিটার মুখটা দেখো, ভয় মুখটা দেখো। তোমার ঘুম হচ্ছে আকাশ থেকে। আরে ওকে যখন রেডি করাচ্ছিলাম, মোজাগুলো পড়াচ্ছিলাম, বলছে টা। দাঁড়াও, বৃষ্টিকে দাঁড়া করে দাও, বলো বৃষ্টি চলে যা। যাওয়ার কথা ছিল সৌম্যর বাড়িতে, ঠিক আছে? কালী পুজোর দিন তো যেতে পারলাম না, বললাম মেয়েদের এত শরীর খারাপ করলো, ওই জন্য যাওয়া হলো না। রবিবার দিন একটা প্ল্যান করছিলাম, সেই দিনটাও হলো না। সৌম্য বললো যে ঠিক আছে তাহলে বৃহস্পতিবারটা ক্যান্সেল করিস না। সৌম্য অর্পণের বাড়ির পাশাপাশি, অর্পণেরও ছুটি থাকে এই দিন, তো চল যাই। আমার শুকুর দুজনেরই যাওয়ার কথা ছিল, এবার শুকুর
পুষ্টিটা জ্বর, মানে মেয়ের আর কি জ্বর এসেছে, ও যেতে পারবে না বললো। তা আমি যাবো বললো। আমি ঠিকই, এতবার যখন বলে যাওয়া হয় না, বারবার কালী পুজোর প্রত্যেক বছর বলে যেতে পারি না, এবার যাই, মানে আজকে যাবো এরকম কিছু ঠিক করেছিলাম। বাবা বাইরে দেখো বৃষ্টির পরিমাণটা দেখো, একাও যে তো আমি এই বৃষ্টি থেকে এইভাবে বেরোবো বলো, ফুললাইকে নিয়ে যাওয়ার প্ল্যান। এই হচ্ছে আমার অবস্থা, মানে আমি যতক্ষণ না কোথাও গিয়ে উঠে, মানে গিয়ে তার বাড়িতে বা যে কোনো জায়গায় কোনো অনুষ্ঠানে যতক্ষণ না গিয়ে উপস্থিত হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি, মানে এখন তো আরোই, আর মানে ততক্ষণ পর্যন্ত আমি শিওর থাকি না যে আমি যাবো বা এলাম। যাই হোক চলো, এখন একটু বসে থাকি, তারপর রেডি হবো। শুধু দেখো, মানে ঝমঝম করে যাকে বলে, মানে কি হারে যে বৃষ্টি হচ্ছে বলে বোঝাতে পারবো না। বাবা অবস্থা দেখো, বুবলাই পালিয়েছে বৃষ্টি দেখে, ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দিচ্ছে। দেখো দেখো কি বৃষ্টি, কি বৃষ্টি। ফাইনালি বৃষ্টি কমার পর আমরা মা মেয়ে বেরিয়েছি। বুবলাইকে নিয়ে এই প্রথমবার আমি একা এরকম ব্রেক জার্নি করে কোথাও যাচ্ছি, ঠিক আছে। এ বুবলাই অনেক অচেনা মুখ দেখেছো। বুবলাই কোথায় এসছো? সৌমু মামার বাড়ি। গিটারটা একবার খুলে দে না, তারপর দেখ শুধু কি করবে। সৌমুর ঠাকুর ঘর দেখো, এই যে এটা হচ্ছে অর্পণের নিজে হাতে তৈরি মা সরস্বতীর মূর্তি। এই হলো সৌমুদের ঠাকুর ঘর। দেখ না। তো তারপর দেখো সৌমু বুবলাইকে গিটার বাজিয়ে বাজিয়ে গান শোনাচ্ছে। বুবলাই কেমন নাচ করছে দেখো, কি আনন্দ পেয়েছে দেখো, কেমন দুলে দুলে নাচ করছে, ঠিক আছে। ঠিক গানটার তালে তালেই কিন্তু নাচটা করছে। আর বুবলাই এসে বিছানা থেকে একবারও নামেনি, নামার চেষ্টাও করেনি, চুপটি করে বসেছিল। তারপর যখন এই সৌম্য গান টান করছিল আর ওর জন্য ফ্রুটি চকলেট এনে রেখেছিল, তো সেগুলো দেখে এই যা একটু নড়াচড়া করেছে, ব্যাস। এবার দেখো কীরকম শুয়ে পড়ে আনন্দের সাথে ফোনটায় গানটা দেখছে। তো বুবলাইও বেশ খুশি হয়েছে আজকে এখানে গিয়ে। না বাজাও, এই যে এখানে ধরো, এখানে ধরো, এখানে ধরো, একে ধরো, এখানটা ধরো। ওরকম বাজায় না কেউ। এটা দি বাজাও, না এটা ধরো। হ্যাঁ চেক করতে পারবি একবার? আসো এখানে, আসো আমার কাছে, আসো আমার কোলে আসো, এখানে আসো, বসো, আসো এখানে আসো। হ্যাঁ এবার বাজাও। এই বুবলাই বাজাচ্ছে। আমার বন্ধুর আয়োজনটা আমার জন্য দেখো, ঠিক আছে। আরো আরো কিছু আছে নাকি? আমায় চামচ এনে দে একটু, দেখো অবস্থাটা। আমার প্রিয় জিনিস পনির, পোলাও, বেগুনি। সোমর বাড়ি থেকে বাড়ি যাচ্ছি, আর এই বিল্লিটাকে দেখো, এ আমাদের পিছন পিছন যাচ্ছে। সোমর বাড়ির কিন্তু নয়, মানে সৌম্যর সাথে সাথে, কিন্তু সৌম্যর বাড়ির নয়, সৌম্যর পাশের বাড়ির। কিন্তু সৌম্যকে এত ভালো চিনেছে, সৌম্য সঙ্গে সঙ্গে চলেছে। এই যে আমার সঙ্গে যাচ্ছে। অর্পণের কাছে ব্যাগ দিয়েছি, সৌম্যর কাছে মেয়ে দিয়েছি, রিল্যাক্সে হাঁটছি নিজে। এই ওকে মানে না আদর করো, আদর কোথায় দিদি হয়, আদর করো। তো বাড়িতে তো এসেই গেছি। আজকে আমি এত খেয়ে ফেলেছি সৌম্যর বাড়িতে, পোলাও ফোলাও, ঠিক আছে। তার উপর পোলাও পনির সব খেয়ে আমার মানে এমন শরীর আইটাই করছে না। আজকে রাত্রে মাকে বললাম, মা আমি আজকে রাত্রে কিছু খাবো না, আর মেয়েরা ওই ঘরে তাড়াতাড়ি শুয়ে পড়ি। বোনও বাড়িতে নেই, বোন তো রাজারহাট গেছে, তোমাদেরকে বললামই। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে জানাতে ভুলো না। টাটা।